আপনি নিশ্চয়ই বৃষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে বিশাল পরিবর্তন ঘটতে চলেছে, সোনার কপাল হতে চলেছে। হ্যাঁ, তা বলে কি সমস্যা নেই? সেটাও আছে, তবে শুভত্বের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। কিন্তু যে যে জায়গা থেকে সমস্যা রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব এবং কোন জায়গাগুলো আপনাদের ভালো হতে পারে তার একটা বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি এই ভিডিওতে। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবে না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% আমার কথা মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন সার্ভিস, এবং এটি ফ্রি সার্ভিস নয়। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন। তো আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই আগাম পূর্বাভাস। আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব এবং আমি এক্সপ্লেন করব আপনাদের কোন কোন সময়ে আপনাদের ভালো হবে সেটাও আমি বোঝাবো আপনাদেরকে। তাই ভিডিওটিতে কনসেন্ট্রেশনটা কিন্তু রাখুন এবং আমি ভিডিওর শেষে কিছু প্রতিকার প্রতিবিধানের কথা বলবো, মানে যে যে জায়গাগুলো খারাপ রয়েছে সেই জায়গা থেকে কি করে বেরাবেন, তার জন্য কি প্রতিকার করবেন সেটাও আমি বলে দেবো। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির ফেব্রুয়ারি 2025 কেমন যেতে চলেছে। প্রথমে চোখ রাখা যাক গ্রহের গোচরের দিকে। দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে, সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, ফিফথ হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের 9th হাউসে রয়েছে রবির সাথে বুধ একত্রে, আপনাদের 10th হাউসে রয়েছে শনি গ্রহ, 11th হাউসে রয়েছে শুক্র ও রাহু একত্রে। কি হতে পারে এই ফেব্রুয়ারি মাসে, কোন জায়গাগুলো আপনাদের ভালো রয়েছে, কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে, সবটাই আমি বিস্তারিত জানাতে চলেছি। তবে শুরুতেই আমি আসি হেলথের দিকে, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, এটি কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়, হেলথের জায়গা, ইমিউনিটির জায়গা, এটা কিন্তু সবসময় ফার্স্ট হাউস থেকেই দেখতে হয়। ফার্স্ট হাউসে কে বসে রয়েছে? দেবগুরু বৃহস্পতি। দেখুন, আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র যে শুভ অবস্থায় রয়েছে এবং উচ্চস্থ রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে রয়েছে। মানে একটা কথা আমি বলতে পারি, এই মাসে অন্তত হেলথ নিয়ে মেজর ইস্যু আসবে না। আপনার ডায়েরিতে নোট করে নিতে পারেন, মেজর ইস্যু আসবে না। হ্যাঁ, 2-1 দিনের জন্য ধরুন একটু কাশি হলো, সর্দি লাগলো, এটা আলাদা জিনিস, কিন্তু বড় ধরনের কোনো সমস্যায় পড়বেন না। আর একটি পজিটিভ দিক হচ্ছে আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে। মানে ওভারঅল হেলথের জায়গা নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। যদি বা আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে খুব খারাপ প্ল্যানেটের পজিশন যদি না থাকে, তাহলে তো সেরকম কোনো সমস্যা আমি আদৌ দেখতে পাচ্ছি না। উল্টো আপনাদের হেলথের জায়গাটা যথেষ্ট ভালো যেতে চলেছে। তবে একটা জিনিসে খেয়াল রাখবেন আপনারা, মানে দূরযাত্রা করার সময়, কারণ আপনারা এদিক ওদিক ছোটাছুটি করবেন বাসে বা ট্রেনে, ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু একটু আপনাদেরকে কনসাস হতে হবে। মানে একটু আপনাদেরকে হেলথের দিকে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে, ঠিক টাইমে খাওয়া দাওয়াটা করতে হবে, উল্টোপাল্টা কোনো কিছু খাবেন না, এটাই বলবো। ওভারঅল হেলথের জায়গাটা কিন্তু ভালো। আসি এরপরে এডুকেশন, মানে পড়াশোনা। ফিফথ হাউস থেকে কিন্তু পড়াশোনার জায়গাটা দেখা হয়। আপনাদের পঞ্চমেশ হচ্ছে বুধ গ্রহ, যে কিনা 9ম স্থানে বসে রয়েছে। দেখুন, বুধের স্থিতি কিন্তু যথেষ্টই ভালো রয়েছে এই মাসে অন্তত। তবে একটা কথা বলি, ফিফথ হাউসে বসে রয়েছে কেতু, যাকে আমি বলি মাইন্ডলেস প্ল্যানেট। মানে আপনাদের সবকিছু ভালো থাকা সত্ত্বেও আপনাদের মনে কখনো কখনো এরকম শঙ্কা হবে যে আমি পড়াশোনা করছি, এই স্ট্রিমে পড়ছি, আদৌ আমি কেরিয়ারে সাকসেস পাবো তো? মানে মনটা কিন্তু কিছুটা ডাইভার্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওভারঅল আপনারা যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবেন, খুবই ভালো।
এবং বিদেশে পড়ার সুযোগ আসবে, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। কিন্তু এই যে কেতু 5th হাউসে বসে আপনাদের মাইন্ডটাকে কিন্তু কিছুটা ডাইভার্ট করে দেবে। তাই আমি বলবো মাইন্ডকে ডাইভার্ট করবেন না, একটা জায়গায় ফোকাসটা রাখুন, কনসেন্ট্রেশনটাকে একটা জায়গায় রাখুন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো রেজাল্ট পাবেন, এটা আমি বলতে পারি। আসি এরপরে প্রেম জীবন, এটিও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। দেখুন, প্রেমের জায়গাটাও 5th হাউস থেকে যদিও বা দেখতে হয়, তবুও আমি একটা কথা বলে দিই, আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র 11th হাউসে বসে রয়েছে, ডিজায়ারের জায়গা, চাহিদার জায়গা, বুধির স্থিতিও ভালো রয়েছে, ঠিক আছে। 5th হাউসের লর্ডেরও স্থিতি ভালো রয়েছে, আপনাদের রাশির লর্ডেরও স্থিতি ভালো রয়েছে। তো আপনাদের মধ্যে একটা মানে প্রেমের জায়গায় যথেষ্ট রোমান্টিকতার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, একের অধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, এবং দীর্ঘদিনের কোনো মানে প্রত্যাশা প্রেম জীবনে কিন্তু পূর্ণ হতে চলেছে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে, এবং যাদের সন্তান রয়েছে সেই সন্তানের হেলথের জায়গা বলুন, এডুকেশনের জায়গা বলুন, যথেষ্টই ভালো যেতে চলেছে, এবং সন্তানের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে অন্তত, মানে খুবই শুভ, এটা আমি কিন্তু বলতে পারি। এবং আসি এরপরে আপনাদের দাম্পত্য জীবন। হ্যাঁ, দাম্পত্য জীবনের জায়গাটাও আমি যেটা দেখতে পাচ্ছি খুবই ভালো, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা থাকবে। তবে একটা কথা বলি, আপনার লাইফ পার্টনারে দেখবেন কিছু কিছু সময় মানে কি করবে, মানে আপনার সাথে দেখবেন কিছুটা ভালো আবার কখনো খারাপ, আবার কিছুটা ভালো আবার কখনো খারাপ ব্যবহার করবে। এই যে খারাপ ভালো এরকম ব্যবহার করবে, যে ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা মানে দুবিধায় পড়ে যাবেন যে কি ব্যাপার, এরকম কেন করছে। মানে লাইফ পার্টনার নিয়ে কিন্তু সেরকম সমস্যা না থাকলেও আপনাদের মধ্যে মানে লাইফ পার্টনারকে বোঝা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। আর হ্যাঁ, এই মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, বিবাহের গাঢ় যোগাযোগ সৃষ্টি হতে চলেছে, আপনারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন। এই মাসে ভাগ্যের সাপোর্ট কেমন পেতে চলেছেন আসুন জেনে নেওয়া যাক। দেখুন, ভাগ্যের যে অধিপতি আপনাদের সে হচ্ছে শনি, এবং শনি বসে রয়েছে 10th হাউসে, ভালো করে বুঝবেন। এবং ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আমি একটা কথা বলবো আপনাদেরকে, শুনে চমকে যাবেন, এই মাসটা কিন্তু আপনাদের জন্য ভাগ্যের জায়গাটা সর্বশ্রেষ্ঠ, মানে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট হারে পাবেন। তাই এই মাসে আপনাদেরকে বলবো, যাদের কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, আটকে আছে, সেই সমস্ত কাজে হাত লাগান। ভাগ্যের সাপোর্ট কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনারা পেতে চলেছেন, এবং ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজে কিন্তু আপনারা এগিয়ে যেতে চলেছেন। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন অতি উত্তম, কারণ কর্মের যে দেবতা সেই শনিদেব, হ্যাঁ, এবং সে কিন্তু 10th হাউসে বসে রয়েছে। তো আপনাদেরকে এফোর্টটা শুধু একটু দিতে হবে, এফোর্ট যেহেতু শনিদেব রয়েছে কিনা, শনি একটু এফোর্টটা দেওয়া করায়, কিন্তু আলটিমেট সাকসেস কিন্তু পাবেন। তাই চাকরির জন্য আপনারা প্রচেষ্টা করুন, চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, এমএমসি কোম্পানিতে চাকরি করার সুযোগ আসতে চলেছে, এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দৈনন্দিন রোজগার যথেষ্ট হারে বৃদ্ধি পেতে চলেছে। এবং কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যদি আপনারা গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, গ্লসারি বিজনেস করেন, এবং কাঁচা মালের বিজনেস করেন, কোনো কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, খুবই শুভ। এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। এবং এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের জন্য খুবই শুভ, মানে গ্রহের স্থিতিগুলো এমন এমন জায়গায় বসে রয়েছে যে আপনাদের সাপোর্টেই কিন্তু রয়েছে। তাই এই মাসটাকে আপনাদেরকে শুধুমাত্র কাজে লাগিয়ে নিতে হবে, তাহলেই হবে। আর এই মাসের প্রতিকার তো সেরকম হারে আমি যেটুকু দেখছি যে লাগবে না, তবুও আমি বলে দিই, আপনারা হনুমান চালিসা গৃহে পাঠ করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন।